যে ইডির অফিসে গিয়ে অতর্কিত হামলা করা, এটাও প্ল্যানের অংশ নয় তো? কাট আউটের অর্থ কি? দেখুন, ওই যে যুবরাজ বলছেন না, এখন বাংলার রাজত্বে বা মসনদে ভাইপোকে বসানোর সমস্ত রকম প্রচেষ্টা হচ্ছে এবং সেই প্রচেষ্টাগুলো খুব গভীর চিন্তা ভাবনার সাথে হচ্ছে। এবং তো আমার মাঝে মাঝে মনে হয় রাজনৈতিক বিশেষজ্ঞরা আরো বলতে ভালো পারবে যে ইডির অফিসে গিয়ে অতর্কিত হামলা করা, এটাও প্ল্যানের অংশ নয় তো? যে কোর্ট একটা অ্যাডভান্স কোনো রায় দেবে, তোমরা মেনে নাও অভিষেককে, নচেত তো অভিষেককে মানতে রাজি নয় বুড়ো যারা আর কি বা পুরনো যারা আছে, তারা মানতে রাজি নয়। ভোটের আগে একবার যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে পরে ভোটের পর যদি জিতে মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে তার বুড়োগুলো বা পুরনো যারা আছেন তাদেরকে আর সহ্য করতে হবে না, সবাইকে কেটে দেবে। ভাই সুগতবাবু, বেশ কিছু জায়গায় ডায়মন্ড হারবার রোড ধরবেন আজকে, তখন আপনি দেখবেন একেবারে মোটামুটি আমতলা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট বিরাট সমস্ত কাট আউট। এখন গতকাল বিবেকানন্দের বাড়ির সামনে ওনার ওই যুবরাজ কাট আউট নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। উনি বোধহয় বিকেলে নিজে ঢোকার আগে কাট আউটগুলো রিমুভও করতে বলেছিলেন। আজকে আপনি নিজে দেখবেন কাট আউট, তো এত কাট আউটের অর্থ কি? দেখুন, ওই যে যুবরাজ বলছেন না, এখন বাংলার রাজত্বে বা মসনদে ভাইপোকে বসানোর সমস্ত রকম প্রচেষ্টা হচ্ছে এবং সেই প্রচেষ্টাগুলো খুব গভীর চিন্তা ভাবনার সাথে হচ্ছে। এবং তো আমার মাঝে মাঝে মনে হয় রাজনৈতিক বিশেষজ্ঞরা আরো বলতে ভালো পারবে যে ইডির অফিসে গিয়ে অতর্কিত হামলা করা, এটাও প্ল্যানের অংশ নয় তো? যে কোর্ট একটা অ্যাডভান্স কোনো রায় দেবে, তোমরা মেনে নাও অভিষেককে, নচেত তো অভিষেককে মানতে রাজি নয় বুড়ো যারা আর কি বা পুরনো যারা আছে, তারা মানতে রাজি নয়। ভোটের আগে একবার যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে পরে ভোটের পর যদি জিতে মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে তার বুড়োগুলো বা পুরনো যারা আছেন তাদেরকে আর সহ্য করতে হবে না, সবাইকে কেটে দেবে। ভাই সুগতবাবু, বেশ কিছু জায়গায় কাট আউটের অর্থ কি? দেখুন, ওই যে যুবরাজ বলছেন না, এখন বাংলার রাজত্বে বা মসনদে ভাইপোকে বসানোর সমস্ত রকম প্রচেষ্টা হচ্ছে এবং সেই প্রচেষ্টাগুলো খুব গভীর চিন্তা ভাবনার সাথে হচ্ছে। এবং তো আমার মাঝে মাঝে মনে হয় রাজনৈতিক বিশেষজ্ঞরা আরো বলতে ভালো পারবে যে ইডির অফিসে গিয়ে অতর্কিত হামলা করা, এটাও প্ল্যানের অংশ নয় তো? যে কোর্ট একটা অ্যাডভান্স কোনো রায় দেবে, তোমরা মেনে নাও অভিষেককে, নচেত তো অভিষেককে মানতে রাজি নয় বুড়ো যারা আর কি বা পুরনো যারা আছে, তারা মানতে রাজি নয়। ভোটের আগে একবার যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে পরে ভোটের পর যদি জিতে মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে তার বুড়োগুলো বা পুরনো যারা আছেন তাদেরকে আর সহ্য করতে হবে না, সবাইকে কেটে দেবে। ভাই সুগতবাবু, বেশ কিছু জায়গায় ডায়মন্ড হারবার রোড ধরবেন আজকে, তখন আপনি দেখবেন একেবারে মোটামুটি আমতলা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট বিরাট সমস্ত কাট আউট। এখন গতকাল বিবেকানন্দের বাড়ির সামনে ওনার ওই যুবরাজ কাট আউট নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। উনি বোধহয় বিকেলে নিজে ঢোকার আগে কাট আউটগুলো রিমুভও করতে বলেছিলেন। আজকে আপনি নিজে দেখবেন কাট আউট, তো এত কাট আউটের অর্থ কি? দেখুন, ওই যে যুবরাজ বলছেন না, এখন বাংলার রাজত্বে বা মসনদে ভাইপোকে বসানোর সমস্ত রকম প্রচেষ্টা হচ্ছে এবং সেই প্রচেষ্টাগুলো খুব গভীর চিন্তা ভাবনার সাথে হচ্ছে। এবং তো আমার মাঝে মাঝে মনে হয় রাজনৈতিক বিশেষজ্ঞরা আরো বলতে ভালো পারবে যে ইডির অফিসে গিয়ে অতর্কিত হামলা করা, এটাও প্ল্যানের অংশ নয় তো? যে কোর্ট একটা অ্যাডভান্স কোনো রায় দেবে, তোমরা মেনে নাও অভিষেককে, নচেত তো অভিষেককে মানতে রাজি নয় বুড়ো যারা আর কি বা পুরনো যারা আছে, তারা মানতে রাজি নয়। ভোটের আগে একবার যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে পরে ভোটের পর যদি জিতে মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে তার বুড়োগুলো বা পুরনো যারা আছেন